রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধু সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ আমি আপনাদের রাধারানীর সম্বন্ধে কিছু তথ্য শোনাবো। রাধা শব্দটি একটি সংস্কৃত শব্দ, যার অর্থ সমৃদ্ধি, সাফল্য ও পরিপূর্ণতাকে বোঝায়। রাধারানী হলেন প্রেম, ভক্তি, ঐশ্বর্য এবং ধন দৌলতের দেবী। পুরাণ মতে রাধারানীর জন্ম অনুসারে জানা যায় যে স্বর্গে দেবতা এবং অসুরদের মধ্যে বিবাদ হচ্ছিল, কে অমৃত গ্রহণ করবে। তখন ভগবান বিষ্ণু মোহিনী অবতার ধারণ করেন, দেবতা এবং অসুরদের কাছে আসেন। মোহিনী অবতার অপরূপ সুন্দর ছিল, যা সমস্ত দেবতা ও অসুরদের মোহিত করে তোলেন। তখন সমস্ত দেবতারা ও অসুররা তাকে দেখে সঙ্গী হিসাবে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। একমাত্র সূর্যদেব তাকে কন্যারূপে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তখন ভগবান বিষ্ণু তার ইচ্ছা পূরণ করেন আর বলেন, পরবর্তী জন্মে তোমার ঘরে যে আসবে সে হবে মোহিনী অবতারের মতোই অপরূপ সুন্দর, যাকে দেখে সমস্ত সংসার মোহিত হয়ে যাবে। ভগবান বিষ্ণুর আশীর্বাদে শ্রী রাধারানী বৃষভানু কন্যারূপে জন্ম নেন। আর বৃষভানু ছিলেন সূর্যদেবের আর এক রূপ। মাতা কীর্তিদা ছিলেন কালারমতির পুনর্জন্ম। তবে রাধারানী মাতা কীর্তিদার গর্ভ থেকে জন্ম নেননি। এটা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। বৃষভানু বর্ষণা গ্রামে যমুনার বুকে একটি উজ্জ্বল পদ্মের উপর শ্রী রাধাকে খুঁজে পান এবং পরবর্তীকালে শ্রীকৃষ্ণ যখন শ্রী রাধার সামনে উপস্থিত হন, তখন শ্রী রাধা তার চোখ খোলেন। এই পবিত্র রাধাষ্টমী পালন করা হয় শ্রী রাধার জন্ম উপলক্ষে। এবছর রাধাষ্টমী পড়েছে 31শে আগস্ট রবিবার। অষ্টমী তিথি শুরু হচ্ছে 30শে আগস্ট রাত্রি 10টা 46 মিনিটে। অষ্টমী তিথি শেষ হচ্ছে 1লা সেপ্টেম্বর সোমবার রাত্রি 12টা 57 মিনিটে। যারা জন্মাষ্টমী পালন করেন তারা এই রাধাষ্টমী পালন না করলে কোনো ফল পাবেন না। রাধাষ্টমী পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। 1000টা একাদশী পালন করলে যে ফল পাওয়া যায় তা শুধুমাত্র রাধাষ্টমী করলেই পাওয়া যায়। আসুন জেনে নিই রাধাষ্টমীর দিন কি করবেন। রাধাষ্টমীর দিন উপবাস করুন। সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে রাধারানীকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। যদি রাধারানীর কোনো মূর্তি না থাকে তবে গোপালকেও করতে পারেন। ধূপ ধুনা প্রদীপ জ্বালাবেন। ফল আমান্য করুন। দুগ্ধজাত সমস্ত খাবার যেমন দুধ, দই, ছানা, পায়েস, মিষ্টি, ক্ষীর, নানা রকমের খাবার। অবশ্যই রাধারানীর প্রিয় ফল আর তা নিবেদন করুন। রাধারানীর প্রিয় খাবার যেমন রাধাবল্লভী, মালপোয়া, পাটিসাপটা। রাধারানীর প্রিয় সবজি কচুরমুখী, মিষ্টি কুমড়ো। রাধারানীর প্রিয় ফুল কাঠগোলাপ, চন্দ্রমল্লিকা, মালতী, গোলঞ্চ, কদম, পদ্ম, শ্বেতপুষ্প অর্পণ করুন। এই সমস্ত উপাদান সামগ্রী রাধারানীকে নিবেদন করুন। এবার আমরা রাধারানীর 28টি নাম জেনে নেব। 1 নম্বর রাধা, 2 নম্বর রাধেশ্বরী, 3 নম্বর রম্মা, 4 নম্বর কৃষ্ণাঙ্গী, 5 নম্বর বৃন্দাবনী, 6 নম্বর বৃষভানুসুতা, 7 নম্বর গোপী, 8 নম্বর মূল প্রকৃতি, 9 নম্বর ঈশ্বরী, 10 নম্বর শ্রীকৃষ্ণ বল্লভী, 11 নম্বর সত্যভামা, 12 নম্বর বেদপ্রিয়া, 13 নম্বর জয়া, 14 নম্বর রাধারানী, 15 নম্বর মদন মোহিনী, 16 নম্বর আনন্দা, 17 নম্বর পবিত্রা, 18 নম্বর রাধিকা, 19 নম্বর মহালক্ষ্মী, 20 নম্বর বিষ্ণুপ্রিয়া, 21 নম্বর বৃন্দা, 22 নম্বর কালিন্দী, 23 নম্বর বৈষ্ণবী, 24 নম্বর কৃষ্ণপ্রিয়া, 25 নম্বর বল্লভী, 26 নম্বর কৃষ্ণাঙ্গবাসিনী, 27 নম্বর গোপিকা, 28 নম্বর হৃদয়া। আজকের এই ভিডিওটাতে শ্রী রাধারানীর আমি কিছু সামান্য তথ্য শোনালাম। যদি ভালো লাগে পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধারানীর কৃপায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরে ভিডিও দেখা হবে। রাধে রাধে।